বিয়স নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। অনুরোধ রইল ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। দেখেন, আমলীগের কর্মী যারা এখন তারা রাজপথে নেমেছে, এমনকি আর্মি যারা তারাও রাজপথে নেমেছে বেগমতী শেখ হাসিনাকে আবার সুসম্মানে বাংলাদেশে ফেরত আনার জন্য, এমনকি তার গদি দেওয়ার জন্য। চলুন আমরা সেই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে আসি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। অন্যকে দেখার সুযোগ করে দিবেন, চ্যানেলটি শেয়ার করে দিবেন। আপনি বিজ্ঞ, আপনি নোবেল বিজয়ী, আপনি আপনার চোখ কান খোলা আছে, তাহলে কেন আপনি আমাদের মতো বসে আছেন? জানে যতদিন শেখ হাসিনার হাতে দেশ থাকবে ততদিন এই দেশের মানুষ নিরাপদ থাকবে। এই সরকার আপনাকে পানির নিচে গাড়ি চলতে দেখিয়েছে, এই সরকার পদ্মা সেতুর উপরে আপনাকে গাড়ি চলতে দেখিয়েছে, ততদিন এই দেশের মানুষ নিরাপদ থাকবে। এই সরকার আপনাকে পানির নিচে গাড়ি চলতে দেখিয়েছে, এই সরকার পদ্মা সেতুর উপরে আপনাকে গাড়ি চলতে দেখিয়েছে, এই সরকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে আপনাকে দেখিয়েছে, এই সরকারে অনেক উন্নয়ন করেছে, তা আপনারা দেখেছেন। এই সরকার উন্নয়নের সরকার এটা বলতে কোনো আমাদের কারো মনেই বাধা আসার কথা না। অনেকবার আমরা অতীতে অনেকবার দেখেছি, ঈদের পরে পূজার পরে আমরা প্রতিটি বারই শুনেছি ঈদের পরে নয় পুজোর পরে। তো ঈদের পরে আমরা পূজা এসেছে, পূজার পরে আমরা আবারও নতুন আরেকটা ঈদ করেছি, কিন্তু তাদেরকে আমরা মাঠে পাই নাই। এরা শুধু বলার জন্যই বলে, আমরা এদের কথা নিয়ে আমরা চিন্তিত নই। আমরা সবসময় রাজপথে আছি। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনাকে সসম্মানে মর্যাদার সঙ্গে ফিরিয়ে আনা হোক, এই দাবিতে আওয়ামী লীগের কর্মী সমর্থকেরা তারা রাস্তায় নামা শুরু করেছেন। তারা এক এক করে রাস্তায় নামছেন, স্লোগান দিচ্ছেন, মিছিল করছেন, এবং আজ সেই একই ছবি আওয়ামী লীগের সমর্থনে শেখ হাসিনার শেখ হাসিনাকে ফিরিয়ে আনবো। যতক্ষণ পর্যন্ত ফিরিয়ে আনতে পারবো আমাদের আন্দোলন চলবে। আমাদের শক্তি, আমাদের অস্ত্র, মনোবল আর বঙ্গবন্ধু শেখ হাসিনার আমাদের এই দেহের ভিতরে আছে। মুজিব আদর্শের সৈনিকরা অবিলম্বে এই ইউনূস সহ সেনা সমর্থিত সরকারের পতন ঘটিয়ে শেখ হাসিনার সরকার কায়েম করবই করব। আর টিভি থেকে কালকে বলছে যে ইউনূসকে প্রশ্ন করছে যে জাতির বিচারে এই অবস্থা, আপনি ক্ষমতায় আসছেন, আপনি ক্ষমতাতে যখন যাবেন আপনার মাথায়ও তারা টয়লেট করবে। আমরা ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করব, নিরস্ত্রভাবে অহিংসভাবে আমরা এই আন্দোলন করব। অহিংসভাবে আন্দোলন করে আমরা এদের পতন ঘটাইয়া জননেত্রীকে দেশে ফিরিয়ে আনবো। এই জনগণের সাথে নিয়ে আমরা জনগণের ফিরিয়ে আনবো। আমাদের প্রিয় নেত্রীকে বল প্রয়োগে ষড়যন্ত্রমূলক ভাবে দেশটাকে বাধ্য করা হয়েছে। তাকে ফিরিয়ে আনার জন্য আমরা শপথ নিয়েছি। আমরা সারা বাংলাদেশের মানুষকে আহ্বান জানিয়েছি যে এই 15ই আগস্টকে সামনে রেখে 15ই আগস্টের মধ্যে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে শপথ নিয়ে রাজপথ দখল করবে যে দেশরত্ন শেখ হাসিনা সসম্মানে দেশে ফিরিয়ে না আনতে পারা পর্যন্ত আমরা ঘরে ফিরব না। আমরা সারা বাংলাদেশে পর্যায়ক্রমে রাজপথকে দখল করছি। রাজপথ আমাদের দখল হবে এবং এই অবৈধ সরকার, আপনারা দেখেছেন যে সংসদ বাতিল হয়েছে, সংবিধান স্থগিত করে নাই। সংবিধান স্থগিত না করলে আপনার কোনো অবস্থাতেই তত্ত্বাবধায়ক সরকার, উপদেষ্টাদের সরকারের কোনো ব্যবস্থা বাংলাদেশের সংবিধানে নাই। আমরা এই অনিয়ম চলতে দেব না। এই অনিয়ম বাংলার সরকার কেবলমাত্র একটা নির্বাচন সংগঠিত করবে। সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে ইনশাআল্লাহ সারা বাংলাদেশে 300 সিটেই কন্টেস্ট করবে এবং সেই কন্টেস্টের পরে যারা সাধারণ ভোটে জনগণ যাকে অ্যাকসেপ্ট করবে আমরা তাদেরকে মেনে নেব। এর আগ পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে। আজকে এই তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে রুটিন ওয়ার্ক, নির্বাচন করা, এবং তারা যদি এই পথ থেকে ব্যত্যয় ঘটায় তাহলে আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। তার বিরুদ্ধেও
আমরা এখান থেকেই সংগ্রাম শুরু করব এবং আমাদের এই সংগ্রাম দেখে সারা বাংলাদেশের মানুষ চলে আসবে এই লাইনে। আপনারা দেখেছেন গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, আজকে বাংলাদেশের বিভিন্ন স্তরে এদেরকে দেখে অনুসরণ করে আমাদের এই মিটিং, মিছিল, বিক্ষোভ হচ্ছে। আর আজকে সর্বকালের সর্বাধিক 1 লক্ষ লোকের বেশি আওয়ামী লীগের লোক, সমর্থক, শেখ হাসিনার ভোটার, শেখ হাসিনার দরদে, তার মায়ায় আজকে আমরা এখানে এসেছি। কাউকে বলা লাগে নাই, শুধু বলছি যে তোমরা চলে আসো। আমাদের শক্তি, আমাদের অস্ত্র, মনোবল আর বঙ্গবন্ধু শেখ হাসিনার আমাদের এই দেহের ভিতরে আছে, আর 2টি হাত। এটা দিয়েই আমরা ইনশাআল্লাহ আগামীতে এই যুদ্ধে বিজয়ের বেশে ইনশাআল্লাহ ফিরব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। বিয়স, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? আপনারা কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেখতে চান? আপনারা কি চান এই শেখ হাসিনা আবার সরকার হোক? তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।